আমাদের হিন্দু সনাতন ধর্ম কেন পিছিয়ে যায় জানেন? কারণ বেশ কিছু কারণ অন্য ধর্মের মানুষগুলো খুঁজে পেয়ে যায়। সেগুলো কি? ধূপের প্যাকেটে দেখবেন শিবের ছবি, লক্ষ্মীর ছবি আছে তো। আচ্ছা বলুন তো, ধূপের প্যাকেট কিনে নিয়ে ধূপ তো তুমি মন্দিরে জেলে দিলে, প্যাকেটটাকে কি করলে? তাহলে বলো তো, এখানে কি ছবি যখন টাঙিয়েছে তাহলে এরই মধ্যে তো ভগবান। তাহলে শিবজি ভগবান, তুমি ধূপের প্যাকেটে শিবজির ছবি দিয়ে মন্দিরে ধূপ জেলে দিলে, প্যাকেটটা তো রাস্তায় ফেললে, নর্দমায় ফেললে। তাহলে ওই প্যাকেটটাকে মারিয়ে মারিয়ে তো যাচ্ছ। তাহলে ভেবে দেখছো প্যাকেট মারাচ্ছ না শিবজিকে মারিয়ে যাচ্ছ? চালের বস্তা লেখা আছে অন্নপূর্ণার নামে, অন্নপূর্ণার নামে চালের বস্তা। চাল তো ভাত করে খেয়ে নিলে, বস্তা কোথা গেল? ভেবে দেখেছো? বস্তা দরজার সম্মুখে বস্তাটাকে রেখেছে, ওই পা মুছে তবে ঘরে ঢুকবি। মা অন্নপূর্ণার দরজার সম্মুখে শুয়ে আছে, আর আমরা পা দিয়ে মারিয়ে মা পা মুছে সেখানে যাচ্ছি। বলো তো, বিধর্মী মানুষের চোখে পড়ে না? পড়ে না, পড়ছে। তার আঙুল তুলছে। কার্তিক পুজো করে কেন? কার্তিক পুজো করার পরে কার্তিককে জলে দিতে নেই। কেন দিতে নেই? কারণ কার্তিককে যদি জলে দিস তাহলে তোর পেটে কার্তিক আসবে, ও কোনদিন একদিনে জলে ডুবে মরে যাবে। তাহলে কার্তিককে কোথা রাখে? বট গাছের নিচে বসিয়ে রাখে। দেখবে কার্তিক পুজোর সময় বট গাছের নিচে 100টা কার্তিক জমে গেছে। তাহলে তোমার ছেলে জলে ডুবে মরে যাবে বলে তুমি বট গাছে দিয়ে এলে, আর 6 মাস পরে দেখবে কার্তিকের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথার চুল ছিঁড়ে চলে গেছে, গায়ে রং চটে গেছে। তখন তোমার মনে হয় না জলে দিলে যদি ছেলে জলে ডুবে মরে যায়, তাহলে ওখানে যে হাত পা ভেঙে পড়ে আছে, তাহলে আমার কার্তিক যদি হয় ওই অবস্থা হয়, ওই অবস্থা যদি হয়, তাহলে তুমি বট গাছের গোড়ায় বসাচ্ছ কেন? যাও না, নিজের ঘরে যত্ন করে রেখে দাও। আবার ঘরে তুমি রেখে দেবে, প্রত্যেক দিন খেতে দিতে হবে, তখন বলে দরকার নেই, বট গাছের গোড়ায় দিয়েছি। এই তো, এগুলোকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তাই তবে একটা কথা বলে দিচ্ছি, এটা শিবজির মন্দির, জোড়হাত করব, জীবনে কোনোদিন এই মন্দিরের চাতালে বসে যেন তাস খেলতে যেও না। কেন কথাটা বললাম? কারণ আজকাল দিনে বেশিরভাগ দেখবেন মন্দিরের চাতালে বসে তাস খেলা হয়। কোন কালী মন্দিরে দেখবে চাতালে বসে তাস খেলছে, শিব মন্দিরে দেখবে চাতালে বসে তাস খেলছে, কালী মন্দিরের পেছনে দেখবে মদের বোতল ভেঙে পড়ে গেছে। বলে দিচ্ছি, এই শিবের মন্দিরে বসে কোনোদিন তোমরা নোংরামি কাজ করবে না। আর তোমরা যে হরিনাম তালি দিয়ে করলে, বাড়ি ফিরছ, যাওয়ার পথে যেন পরচর্চা পরনিন্দা করো না। এটাই হয়। যতক্ষণ কীর্তন শোনার আপনারা শুনলেন, তারপরে সেবা করবেন, সেবা করে তারপরে বাড়ি যাবেন, দেখবেন হরিনাম ভুলে গেছেন, আপনি পরচর্চা পরনিন্দা এদিকে করে কিনা জানি না, আমাদের হাওড়া জেলায় ওদিকে হরিনাম শেষ, ব্যাস কি কষ্ট করে যেন হরিনাম শুনলো, হাঁপাচ্ছে, উঠি যেন কোমরে ব্যথা, পায়ে ব্যথা, যাচ্ছে রাস্তা দিয়ে যেতে। ওদের বইয়ের খবর নেইছিস? আমাদের পাশের বাড়ি তো, যা চলছে নয় কি বলবো, কোনোদিন এক সময় থাকলে বলবো, বল না দিদি কি হচ্ছে, একটু হলেও বল। আর হরিনাম আছে, যেটুকু শুনেছে বলো, আর ভেতরে থাকবে? সব বার করে বমির মতো হড়হড় করে বার করে দেবে। সেই জন্যে বলে, যেটা শুনবে, শোনা মানে করা। তুমি শুনছো,
এটা তোমাকে করতে হবে। যেটা তুমি শুনছো শোনো, কীর্তন শেষে ভক্ত সেবা করবে, ভক্ত সেবা করে বাড়ি ফিরবে, যাবার পথে ওই যে প্রসাদ তুমি সেবা করলে এটাকে তুমি নিন্দে করে যেও না। কারণ হরিবাসরে কোনোদিন দেখেছেন যেখানে সব খাবার ব্যবস্থা আছে তোমরা খেয়ে নেবে শেষে? বলে এখানে প্রসাদের ব্যবস্থা আছে। আমার ভাই প্রতিটা ভক্তের প্রসাদের ব্যবস্থা করেছে, আপনারা কেউ অভুক্ত অবস্থায় যাবেন না, আপনারা প্রসাদ সেবা করেই তারপরে যাবেন। তাহলে বাড়িতে যেটাকে কি বলে খাওয়া, আর হরিবাসরে যেটা হয় কি এটা প্রসাদ সেবা। তাহলে খাওয়া কোনটে, সেবা কোনটে? যেটা ভগবানকে নিবেদন করে যেটা মুখে দেয়া হয় সেটাকে বলা হয় প্রসাদ। তাহলে যা কিছু রান্না হবে আগে ভগবানকে নিবেদন করবে, আর ভগবানের নিবেদিত প্রসাদ আপনারা পাবেন। তাহলে ভগবান যখন মুখে দিয়েছে, আর সেই প্রসাদ কোনোদিন এঁটো হয় না, প্রসাদ হয় অমৃত, তাই তো? তাহলে যেটা সেবা করবেন এটা অমৃত। আর এই প্রসাদ সেবার দ্বারাই কি হয়? মালা পড়লে যেমন কৃষ্ণ ভক্তি আসে, তিলক সেবা করলে যেমন কৃষ্ণ ভক্তি আসে, তেমন প্রসাদ সেবা করলো আপনার অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যায়। তাই এই প্রসাদের দ্বারাই কৃষ্ণ ভক্তি যতটুকু আছে তার চেয়ে অনেকটুকু বেড়ে যায়। তাই যে যেমন ভাবে এখানে আসেন, অন্তত পেট ভরে না সেবা করলো অন্তত প্রসাদ স্বরূপ মুখে দিয়ে তারপর আপনারা ফিরবেন। আর যাবার পথে হয় কি পটলের তরকারিটা কি যেন নুন মতো লাগলো, চাটনিটা এত মিষ্টি কেন, মিষ্টিগুলো কেন তুবড়ে গেল? বলো, ও তোমার ভক্তি আসবে বলে আর মনে হয় যেটুকু ছিল বমি হয়ে যাবে, ও ভক্তি বেরিয়ে যাবে। সেই জন্যে যেটা শুনবে সেটা বালিশে মাথা দিয়ে চিন্তা করবে। প্রথম থেকে তুমি ভাবতে লাগো আমি কি শুনলাম, মনে করতে 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 হঠাৎ তোমার মনে পড়ে যাবে, না এই কথাটা তো বড় মূল্যবান কথা বলে গেল, এই কথাটা যদিও আমি চলতাম তাহলে আমিও তো একজন কৃষ্ণ ভক্ত হতে পারতাম, আমিও তো হরি ভক্ত হতে পারতাম। কিন্তু সারা জীবন তো পরচর্চা পরনিন্দা করে গেলাম, কিন্তু না না না, কাল থেকে আর পরচর্চা নয়, পরনিন্দা নয়, কথা বলবো ভগবানের কথা বলবো, কথা শুনবো ভগবানের কথা শুনবো, সেবা করব ভগবানকে দিয়ে সেবা করব। হরি বল। যে বোঝে এক কথাতে বুঝে যাবে, আর যে বুঝবে না হাজারবার বোঝালেও সে বুঝবে না। তাই তো কোনো মানুষকে বোঝাতে গেলে 24 ঘন্টা তাকে বোঝাতে হয় না, যে বুঝে নেবে একটা কথাতেই সে বুঝে নেবে যে কি বোঝাতে চাইছে। তদ্রূপ এগুলোকে ভাবতে হবে, এগুলো চিন্তা করতে হবে, তবেই তোমার জীবনের পরিবর্তন ঘটবে। বোঝা গেল মায়ের দল? যাও বাড়ি যাও, যাও বাড়ি যাও, যেগুলো বললাম মনে থাকে যেন। মন্দিরে এসেছো, মন্দির থেকে হরিনাম করে যাচ্ছ, ঝাঁট দাও, বাসন মাজো, চিৎকার করে মন্দিরে করেছো, মনে মনে হলেও তাকে ধরে রাখো, ঠিক আছে? ধ্যান হোক হরি, জ্ঞান হোক হরি, চিন্তা ভাবনা হোক হরি, দেখবে হরি একদিন তোমার বাড়িতে ফিরে আসবে। হরি বল, হরি বল। কি কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জগায় মহা সুখে। নামে
অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখে ও হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। ও হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়াপুরে, রাধার প্রীতি লয়ে বুকে। ও রাধার প্রীতি লয়ে বুকে, বললে রাধে রাধে বলবো, কৃষ্ণ কৃষ্ণ বলবো, রাধে রাধে বললে সবে দুহাত তুলে বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কবে কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। ভক্তরা মন্দির ছেড়ে চলে গেল। পূজারী ব্রাহ্মণ কি করছে, মন্দিরে যে ফুল চড়িয়েছিল ফুলগুলো পরিষ্কার করছে, প্রদীপ জ্বেলেছিল নিভিয়ে দিচ্ছে, ধূপ জ্বেলেছিল ধূপের কাঠিটাকে ফেলে দিচ্ছে, মন্দির মার্জন করছে। আর ঠিক সেই সময় মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়িয়েছে। বাবা, ও বাবা, বাবা। পূজারী ব্রাহ্মণে শুনতে পেয়ে গেল তার মেয়ে তাকে ডাকছে। মন্দির থেকে বেরিয়ে এসেছে, কিরে মাদ্রি, মেয়েটার নাম কি? 5 কিলোমিটার হেঁটে হেঁটে মন্দিরে এলি কেন? তুই তো ঘেমে চান হয়ে গেছিস, থরথর করে কাঁপছিস, কাঁদছিস কেন? বাচ্চা মেয়েটা বলে উঠলো, ও বাবা, মা সকালবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর উঠতে পারেনি। আমি বলি, ওমা মা গো, কখন ভাত রান্না করবে, কখন ভাত খাবো, তাড়াতাড়ি ওঠো না মা। মা উঠছে না, আমি ঠেলে দিয়েছি, ঠেলে দিতে মা আমার পড়ে গেছে, তাই তো ছুটে এসেছি, চলো না। মা তুলসী তলায় ঘুমাচ্ছে, ঘুম ভাঙছে না, তুমি একটু গিয়ে ঘুম ভাঙিয়ে দেবে, কখন ভাত রান্না হবে, কখন ভাত খাবো। বাচ্চা মেয়েটা বোঝেনি যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ বুঝে নিল যে তার স্ত্রী আর বেঁচে নেই। মেয়ের হাত ধরে চোখে জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে। পাড়া প্রতিবেশীর বউ ঝিয়েরা তুলসী তলাকে ঘিরে আছে, কেউ বুক ফাটিয়ে কাঁদছে, কেউ চিৎকার করে কাঁদছে, কেউ মুখে কাপড় দিয়ে কাঁদছে। মাদ্রি ছোট্ট মেয়েটা বাবার কাছে বসে আছে, সবাই বাবাকে জিজ্ঞাসা করছে, ও বাবা, আমার মা তো ঘুমাচ্ছে, তো কাকিমা কাঁদছে কেন, বৌদি কাঁদছে কেন, ওরা কেন কাঁদছে বলো না, আমার মায়ের কেন ঘুম ভাঙে। পূজারী ব্রাহ্মণ কি করছে, তার স্ত্রীর পা দুটো কোলে তুলে নিয়েছে, লক্ষ্য রাখো, পা দুটো কোলে তুলে নিয়ে আর দুটো পাকে জড়িয়ে ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলে কাঁদছে। পাড়ার বউ ঝিয়েরা বলল, কি গো ঠাকুর মশাই, যে স্ত্রী তোমার ভাত রান্না করে দিত,
যে স্ত্রী তোমার বিছানা পরিষ্কার করে দিত, যে স্ত্রী তুমি পুজো করতে যাবে বলে সকাল বেলা তুলসী তলায় জল দিয়ে তুলসী মাটি তোমার কপালে দিত, তুমি পুজো করে ফিরবে, যে স্ত্রী তোমার জন্য ভাত রান্না করে বসে থাকতো, তুমি 5 কিলোমিটার হেঁটে হেঁটে ফিরতে, রাত্রিকালে যে স্ত্রী তোমার চরণ সেবা করত, সেই স্ত্রী মরে গেল, আর পা দুটো কোলে নিয়ে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো। একটু স্ত্রীর জন্য কাঁদতে পারো না? তবে তো এর আত্মা শান্তি পাবে। তুমি কি কোনোদিন একে ভালোবাসো না? ব্রাহ্মণ বলল, ওরে পাগলি, আমার স্ত্রীকে যে কত ভালোবাসতাম সেটা আমি জানি। ভালোই যদি বাসো তো কাঁদছো না কেন? ব্রাহ্মণ বলল, শোন, কেউ যদি পুড়ে মরে তার জন্য গিয়ে কাঁদিস, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে তার জন্য কাঁদিস, কেউ যদি জলে ডুবে মরে তার জন্য কাঁদিস, কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে যায় তার জন্য কাঁদবি না, তার পা দুটো ধরে আশীর্বাদ চাইবি, ওগো মা তুমি তো তুলসী তলায় গেলে আশীর্বাদ করো, আমিও যেন তুলসী তলায় এ প্রাণ দিয়ে দিই। হরি বল, হরি বল। যারা তুলসী তলায় মরে, যারা ভগবানের সেবা দিতে দিতে মরে, যারা তীর্থে গিয়ে মরে, তারা কোনোদিন পাপী হয় না গো। তারা জীবন সৎ পথে চলেছিল বলি তারাই একদিন সত্যের সন্ধান পেয়ে যায়। তারা মিথ্যাবাদী নয়, তারা চরিত্রহীন নয়, তারা লোক ঠকানা নয়, তারা পাপী নয়। পাপী মানুষ কোনোদিন তুলসী তলায় মরবে না, পাপী মানুষ কোনোদিন ভগবানের চরণে মরবে না। যারা হরি নাম শুনে পূর্ণ অর্জন করে তারাই একদিন হরি বাসরে প্রাণ দিতে। হরি বল, হরি বল। আপনারা বলুন, এই হরি বাসরে কেউ যদি হরি নাম শুনতে শুনতে কেউ যদি মরে যায়, আপনি কি বলবেন, ও কি পাপ করেছিল তাই হরিবাসরে মরল? এটা বলবেন কি? কারণ হরিবাসরে পাপী মানুষ মরে না। যারা হরি নাম শুনতে শুনতে মরে যায় তারাই তো পুণ্যবান। তাই জীবনে প্রার্থনা করতে হয় মৃত্যুকে। কারণ তোমার একতলা বাড়ি দোতলা হবে না, কিন্তু মৃত্যুটা তোমার জীবনে আসবে, তুমি নিজেও জানো না কোন দিন তোমার জীবনে আসবে, কিন্তু ওটা হবেই। ওটা তুমি কোটি কোটি টাকা দিও, ওটাকে আটকে রাখতে পারবে না। মৃত্যু যখন আসবে, তুমি যদি বলো আমার 5 বিঘে জায়গা লিখে দিচ্ছি, আমাকে ছেড়ে দে, ও তোমাকে ছাড়বে না। বিশ্বের সেরা আম্বানি, তাকেও মরতে হবে। লতা মঙ্গেশকর, তার কিসের অভাব ছিল, তাকেও মরতে হয়েছিল। বাপি লাহিড়ী, একজন শিল্পী, বাপি লাহিড়ী কেজি 5 সোনা গলায় ঝুলিয়ে রেখেছিল, তাকেও মরতে হয়েছিল। টাটা বিড়লা কোম্পানি কেউ পৃথিবীতে থাকবে না, সবাইকে মরতে হবে। কিন্তু মৃত্যুটা যখন সবার হবে, তুমি কি মৃত্যু চাইবে? তুমি চাইবে আমি হসপিটালের বেডে শুয়ে রোগে মরি? চাইবে না। তাহলে সেই মৃত্যু প্রার্থনা করো, ভগবান আমি যেন তোমার ঘরে মরে যেতে পারি, আমি যেন তুলসী তলায় জল দিতে দিতে পারি। আমি পশ্চিমবঙ্গের 17-18খানা জেলায় কীর্তন করি, জীবনে কোনোদিন ভগবানের কাছ থেকে কিছু চাইনি, কিন্তু প্রতিটা হরিবাসরে প্রতি মুহূর্ত আমি একটা জিনিস চেয়ে থাকি, ভগবান তুমি আমার মৃত্যু দাও, ভগবান তুমি আমার মৃত্যু দাও। তবে কোনো রাস্তাঘাটে তুমি আমাকে মৃত্যু দিও না, আমি যেন তোমার হরিনাম করতে করতে যেন মরে যেতে পারি, সে যে কোনো হরিবাসরে হোক। কারণ হরিবাসরে যদি মরতে পারি তাহলে হাজার হাজার আমার বৈষ্ণব দেখতে পাবো, আমার বৈষ্ণবী মাকে দেখতে পাবো,
আমার কৃষ্ণ ভক্ত ভাইদের দেখতে পাবো, হরিভক্ত দাদাদের দেখতে পাবো। আর এদের সঙ্গে এদের দর্শন করতে করতে যদি মরে যেতে পারি, তাহলে আবার আমি মানুষ হয়ে পৃথিবীতে আসব। তবেই আবার আমি দুহাত তুলে বলতে পারবো, এটাই করতে। হরি বল, হরি বল। এ জন্মে আমি কীর্তন করছি, হয়তো ভগবান আগের জন্মে আপনাদের ওখানে শোনার জন্য আমাকে পাঠিয়ে দেবে, আর ওই জায়গা থেকে কেউ এই জায়গায় এসে বলার জন্য সে দাঁড়িয়ে যাবে। তাই এই জায়গাটাই যেন আমাদের থাকে, কেউ পরের জন্মে যেন বলে, কেউ পরের জন্মে যেন শোনে। যে শুনছে সে যেন এই জায়গায় বলে, আর যে বলছে সে যেন ওই জায়গায় বসে হরিনাম শোনে, কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। তাই জীবনে প্রার্থনা করতে হয় তোমার মৃত্যুকে। ঠাকুরের চরণ তলে বসল বলে বলো না এটা দাও ওটা দাও সেটা দাও। আহ, সত্যি ঠাকুর মশাই কি শিক্ষা আমাদের দিলে। শুধু তাই নয়, একটা কথা বলবো, এতদিন শুনেছি একজন স্ত্রী স্বামীকে প্রণাম করে, কিন্তু তুমি আজকে স্বামী হয়ে তোমার মৃত স্বামীকে স্ত্রীকে প্রণাম করছো। পূজারী ব্রাহ্মণ বলল, কে বলেছে? ঠাকুর রামকৃষ্ণদেব, তার স্ত্রীর নাম ছিল সারদা। এই স্বামী রামকৃষ্ণ হয়ে প্রতিদিন তার স্ত্রীকে তিনি প্রণাম করতেন। তাই দেখবেন জগৎ সংসারে শুধু সারদা বলে না, তাকে কি বলে? মা সারদা। মেয়ে মাতৃ মা। তুমি আমার স্ত্রী নয়, তুমি আমার মা। তাই তোমাকে প্রণাম করব। স্ত্রী শক্তি হচ্ছে বড় শক্তি, স্ত্রী শক্তি বড় শক্তি। তাই সারদাকে বলতো, মাগো তুই আমাকে সেই শক্তি দে, তোর শক্তির জোরেতেই আমি মাটির মাকে নিজের হাতে খাইয়ে দিতে পারি। সারদা বলতো, হ্যাঁ বাবা তুই পারবি পারবি পারবি, একদিন মাটির মাকে খাওয়াতে পারবি। হরি বল, হরি বল। মাটির মাকে খাইয়ে দিত রামকৃষ্ণ। কোন শক্তিতে? তার স্ত্রীর শক্তিতে। তাই বলো, সেই রামকৃষ্ণ কি তার স্ত্রীকে প্রণাম করত? এতে কোনো অপরাধ ছিল? ছিল না। বীরভূমের মাটিতে জয়দেব পদ্মাবতী, জয়দেব পদ্মাবতীকে প্রণাম করত। কেন? কারণ জয়দেব ভগবানকে ডেকে গিয়েছিল, আর পদ্মাবতী নিজের হাতে ভাত রান্না করে ভগবানকে খাইয়েছিল। তাই জয়দেব বলেছিল, পদ্মাবতী আমারও ভক্তি তোমার ভক্তি, কিন্তু আমি ভক্তিতে ভগবানের দেখা পেলাম না, কিন্তু তোমার এমন ভক্তি, সেই ভক্তিতে ভাত রান্না করে ভগবানকে তুমি নিজের হাতে খাইয়ে দিলে। তাই তোমাকে প্রণাম করি, তুমি আমাকে সেই ভক্তি দাও, আমিও যেন ভগবানকে সেবা দিতে পারি। হরি বল, হরি বল। বিল্লমঙ্গল চিন্তামণি কত প্রমাণ শুনবেন। বিল্লমঙ্গল চিন্তামণি লক্ষ্য করে দেখুন তো। বিল্লমঙ্গল ব্রাহ্মণ ছিল, চিন্তামণি একজন পতিতা বেশ্যা ছিল। কিন্তু বেশ্যা চিন্তামণি যদি না থাকতো, তাহলে বিল্লমঙ্গল কোনোদিন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনে কৃষ্ণকে দেখতে পেত না। তাহলে বিল্লমঙ্গল কেন চিন্তামণিকে প্রণাম করবে না? তাই আমার স্ত্রীকে প্রণাম করে বলছি, ওগো তুমি তো তুলসী তলায় গেলে, আমিও যেন শিবের চরণে জীবন দিতে। চলো একে শ্মশানে নিয়ে যাও। কাশীর শ্মশানে নিয়ে যাওয়া হলো, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাটাকে জানেন? যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। নীলাকাশে চিতায় আগুন দিল। এবার আগুন দিলে কি হয়? আগুনের ধোঁটা কোন দিকে ওরে? নিচের দিকে যায় না উপরে যায়? তাই নীলাকাশে ওই ধোঁয়ের সঙ্গে তুমিও তো যাচ্ছ, তাই না?
একদিনে যাবি উড়ে ওই কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া ওরে পুড়বের তো সাদের দেহ ওরে পুরীদের তোর সাদের দেহ পুড়বের তো সাদের দেহ পুরীদের তোর সাদের দেহ যেদিনে যাবি শ্মশান তলা নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুরও গড়ে রক্ত মাংসে দয়াল তেমন মানুষও গড়ে আর ঘর মাটিতে তোমার জামা আর ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে রক্তে শুধু পোকায় ভরা রক্ত শুধুই পোকায় ভরা ব্যাগে রক্তে শুধু পোকায় ভরা রক্তে শুধুই পোকায় ভরা একদিন কুরে কুরে হবে তা নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া ওই নীল আকাশে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া বড় সমস্যায় পড়ে গেলাম গো। সমস্যাটা হলো একটা তো মাত্র মেয়ে আমার, মেয়েটা বাচ্চা 5 বছর। আমি তো 5 কিলোমিটার হেঁটে হেঁটে শিবের পুজো দিতে যাই, পুজো করতে যাই। এখন সমস্যাটা হলো এই জায়গায় আমি এখন কোনটে ছাড়বো কোনটে ধরবো। এখন আমি মন্দিরে যদি চলে যাই তাহলে মেয়েকে দেখার মতো কেউ নাই, আর মেয়েকে যদি দেখতে যাই তাহলে শিবের পুজো করার মতো কেউ নাই। তাহলে আমি শিবকে ছাড়বো না মেয়েকে ছাড়বো? মেয়েকে ছাড়বো না শিবকে ছাড়বো? সিদ্ধান্ত কোনটে বলুন, আমি কোনটে করব? মেয়েকে ছেড়ে দিলে মেয়েটা আমার না খেতে পেয়ে মরে যাবে, আর মেয়েকে দেখতে গিয়ে যদি মন্দিরে না যাই মন্দিরের দরজা বন্ধ হয়ে থাকবে, কারণ ওই মন্দিরের আমি পূজারি। কে? আমি তোর বিবেক। যে মেয়েটার কথা ভেবে তুই মন্দির ছাড়ছিস
এক কাজ কর না, মেয়েকেও ছাড়তে হবে না, মন্দিরও ছাড়তে হবে না, বাপ বেটি দুজনেই মন্দিরে চলে যাবে, তাহলে তো ঝামেলা মিটে যায়। মেয়েকে নিয়ে মন্দিরে চলে যা। পূজারী ব্রাহ্মণ বলল আমি তাই করব। 5 বছরের মেয়েটাকে নিয়ে এসেছে মন্দিরে। এবারে মাদ্রি বলল মন্দিরে আমি কি কাজ করব? বলে ঝাঁট দিবি, ফুল তুলবি, জল আনবি, প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, চন্দন বাটবি, আসন পাতবি, আমি পুজো করব।